गफ्फार बख्श देता गर तुम इशारा करते, मेरा जहाज आसिया तूफान से पार होता। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। मुअज्जिज मुहतरम सम्मानित आशिके रसूल माशुके इलाहीगण, আল্লাহর প্রেমিক বান্দা বান্দিগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিল অতি মোবারক এবং অতি পবিত্র। ফয়জুল হারামাইন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফয়জুল হারামাইন কিতাবের মধ্যে লিখছেন যে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিলের আয়োজন করতে অর্থনৈতিক সংকট ছিল। তো কি করছে, কিছু মাসিক মাহফিল, সাপ্তাহিক মাহফিল, তো কিছু ছোলা বুটের আয়োজন করছে। কথাটা খেয়াল করেন আল্লাহর বান্দারা, কিছু ছোলা বুটের আয়োজন করছে। তো দাওয়াত দিছে, মেহমানেরা সবাই আসে। আসার পরে এখন মিলাদ শরীফ দোয়া মোনাজাতের পরে সবাইকে এইভাবে সব করে বসাই। তখন প্রত্যেকের ওই সামনে ছোট্ট ছোট্ট প্লেটের মধ্যে সারিয়া সারিয়া ছোলা বুট সবাইকে দিছে। দেওয়ার পরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই খান। তো সবাই মিলে একসাথে ছোলা বুট খাইতেছে। তো উনি মনের দিক থেকে খুবই লজ্জিত হয়ে গেছে। আরে নবীজির মিলাদ মাহফিলে আমি কিন্তু ভালো কিছু আয়োজন করতে পারি নাই, আল্লাহর মেহমানেরা আসছে, ছোলা বুট দিয়া মেহমানদারি করছে। তো রাত্রে স্বপ্নে দেখে ওই ছোলা বুট যে খানের কাতার আছে না, ওই সফের মধ্যখানে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বসা, ওনার সামনেও কিন্তু এতগুলি ছোলা বুট, সবার সাথে রাসূল নিজেও খাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা মিলাদ শরীফের মাহফিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, স্বয়ং হাজির নাজির জানেন। তারা এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে তাজিমে দাঁড়াই সালাম করেন। আমাদের মতন অন্ধ বোবা বধিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম এবং তাকরিম সম্মান বলতে আমরা কিছুই জানি না। একবার দুরূদ শরীফ কোনো রকম পড়লে জিরাফি টিরাফি খাইটাই মিলাদ শেষ হয়ে গেছে, দোয়া করে দিছি। মিলাদ বলাটাও কিন্তু বেদাত মনে করে এবং ফতুয়াও দেয়, দোয়া হইব। আসল হাকিকত আল্লাহর ওলিরা, পূর্বেকার জামানার সে সমস্ত মহামতিরা, তারা প্রকৃত সত্যটাকে পৃথিবীর সাধারণ মানুষের কাছে প্রকাশ করছেন। আজকে প্রকৃত সত্যটা গোপন হইয়া গেছে। মিলাদ মাহফিলের আয়োজন, মিলাদ মাহফিলের এই ব্যবস্থা কোনোখানে
প্রচলন নাই। ঈদে এমনকি 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করছে সেদিনও নাই, কোনো দিনে নাই, কোনো আনুষ্ঠানিক আচার আচরণের মধ্যেও নাই। নবীজির মিলাদ শেষ হয়ে গেছে এই পৃথিবী থেকে। ক্ষুদ্র ছোট্ট পরিসরে নিজের আহাল আওলাদ নিয়ে আজকে মিলাদ শরীফের জন্যে এই যে ক্ষুদ্র আয়োজনটা, যেন আল্লাহ তাআলা এই ক্ষুদ্র আয়োজনটাকে কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ যে জায়গার মধ্যে অনুষ্ঠান হয়, 1 বৎসর পর্যন্ত ওই জায়গাতে ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার বালা মুসিবত, কঠিন বিপদ আপদ আল্লাহ কিছুই রাখে না, কিন্তু অন্তরটা থাকতে হবে রাসূলের প্রতি ভালোবাসা, মায়া, মমতা। শুধু এই গতানুগতিক মিলাদ শরীফ হয় না, গতানুগতিকভাবে দুরূদ শরীফ পড়ছেন, আপনি সারাদিন পড়েন। মিলাদ শরীফের আয়োজনে, মিলাদ শরীফ অনুষ্ঠানটা এমন এক জিনিস, সেখানে সংঘবদ্ধ একটা জমাতের মাধ্যমে 3 জন, 10 জন, 100 জন, 10,000 জন একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে মিলাদ শরীফ হয়। আর দুরূদ শরীফ ব্যক্তিগতভাবে আপনি দিনটায় 24 ঘন্টায় পড়েন। এখন দুরূদ শরীফটা পড়ে এই জমাতের মধ্যে একবার দুরূদ শরীফ পড়ি, কিন্তু মিলাদ শরীফ যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু আজকে নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা মুফতিদেরকে প্রাধান্যতা দিও না। মুফতিরা ফতুয়া দেয়, এটা হইছে, ওইটা হইছে, এটা জায়েজ, ওইটা না জায়েজ, কিন্তু তোমরা আল্লাহর প্রেমিকদেরকে প্রাধান্যতা দিও। আল্লাহর প্রেমিকদের, আল্লাহর মহব্বতের বান্দা যারা, তাদেরকে প্রাধান্যতা দিও। তারা কি বলে সেটা শুনো। মুফতিরা ফতুয়া দেয়, কোনো ব্যক্তি ঠিক মতন কিয়াম করছে, রুকু করছে, সেজদা করছে, সালাম ফিরাইছে, এটার নামাজ মুফতিরা ফতুয়া দেয়। কিন্তু আল্লাহর রসুল বলেন, লা সলাতা ইল্লা বিহুজুরিল কালবি, নামাজ কখনো শুদ্ধ হবে না, নামাজ কখনো আল্লাহর দরবারে নামাজ হিসাবে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির না জানে। আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির, আল্লাহ তোমাকে দেখে, তুমি আল্লাহকে দেখো, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে এটার মধ্যে স্থির না থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ হবে না। এটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর ওইটাও কথা হইল, রুকু ঠিক মতন দিছে, সেজদা দিছে, কিয়াম কেরাত করছে, নামাজ শুদ্ধ হয়ে গেছে। তাহলে যে হুজুরি কলব যেটা, এটা কোন দিকে গেছে? এই জন্য আমাদের নামাজও মরা নামাজ, আমাদের ইবাদত মরা ইবাদত। আমাদের যাহা কিছু আমরা করি প্রাণহীন, নিষ্প্রাণ আমাদের ইবাদত বন্দিগি, কিন্তু জীবিত ইবাদত বন্দিগি, প্রাণ সঞ্চারিত হয় এমন ইবাদত বন্দিগি যেটা হয়, সেটা আল্লাহর ওলিদের কাছে আছে। এবং আল্লাহর ওলিদের সোহবতে যদি তুমি থাকো, আল্লাহর ওলিদের কথাগুলি যদি তুমি মানি চলো, তাহলে তোমার ইবাদতের মধ্যে প্রাণ সঞ্চারিত হবে, রুহানি সঞ্চারিত হবে। অন্তত কম হইলেও কিন্তু আল্লাহর ধ্যান তোমার ইবাদতের মধ্যে থাকবে। শুধুমাত্র উঠা বসা, রুকু সেজদা দ্বারা যদি নামাজ শুদ্ধ হইতো, তাহলে লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজুরি কলব যার নাই তার নামাজও নাই। সুবহানাল্লাহ, কথাটা খেয়াল করছেন নি? ঠিক এরকম দুরূদ শরীফ, মিলাদ শরীফের মধ্যে রুহানিয়ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হইয়া যদি কিন্তু মহব্বতের সাথে প্রাণ উজাড় করে আপনি দুরূদ শরীফ পড়েন, তখন কিন্তু আপনার দুরূদ শরীফ মজলিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সমস্ত মহাভারতের মধ্যে
সমস্ত মুহাদ্দিসিনদের ওস্তাদ। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা মদিনা শরীফ থেকে এ ভারতবর্ষের মধ্যে প্রচলন করছেন যিনি, তিনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে সমস্ত মুহাদ্দিসিনদের ওস্তাদ যিনি, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই কাতারের মধ্যে ছোলা বুট ছাওয়াইতে দেখছি। আল্লাহর বান্দারা, আজকে এই দুর্দিনে, দুঃসময়ে, এই অন্ধকার তমসাচ্ছন্ন পরিবেশ পরিস্থিতিতে আমরা বসছি, একটু মহব্বতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফটা যেন আমরা এই করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, এই ওয়াজ সে ওয়াজ সারা বছর ধরে আমরা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে মাহবুবিয়াতের যে আলোচনা, সেটা পৃথিবী থেকে চলে গেছে। আর আলেম ওলামাদের মধ্যে শুধু একে অপরের বিরুদ্ধে কথা, একে অপরের বিরুদ্ধে কথা, এই আলেমে এই কথা কও, ওই আলেমে ওই কথা কও, এ শুধু এগুলি নিয়েই টানাটানি আছি। কিন্তু আসলে হাকিকত যে জিনিসটা, সেটা আমাদের মধ্য থেকে চলে গেছে। আমরা সবাই ওই মহব্বতের সাথে আল্লাহ তাআলাকে হাজির নাজির জানি। আস্তাগফিরুল্লাহ।